অবশেষে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দপ্তর। এই মুহূর্তে একটি বড় খবর, গ্রেপ্তারের একদিনের মধ্যেই এই সিদ্ধান্ত সরকারের। বিবৃতি জারি করে সাসপেনশনের কথা জানানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। তাতেই স্পষ্ট করে বলা হয় তার বিরুদ্ধে যে অপরাধমূলক কাজের জন্য তদন্ত চলছে তার প্রেক্ষিতেই তাকে সাসপেন্ড করা হচ্ছে। বিবৃতিতে লেখা হয়েছে যে 7(1)(c) of West Bengal Services Rules 1971 এর নিয়ম বলে তার এই সাসপেনশন। এদিকে মঙ্গলবার সন্দীপ সহ 3 জনকে আলিপুর আদালতে তোলে সিবিআই। 10 দিন হেফাজতে নেওয়ার আবেদন জানান সিবিআই এর আইনজীবী। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। তোতন, সন্দীপকে গ্রেপ্তারের একদিনের মধ্যেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বড় সিদ্ধান্ত, সাসপেন্ড করা হয়েছে সন্দীপ ঘোষকে। কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সন্দীপ ঘোষকে যতক্ষণ বেশ কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সিবিআই দপ্তরে, তখন স্বাস্থ্য দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং পরশু রাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে তার যে কর্মকাণ্ড সেটা স্বাস্থ্য দপ্তরের কাছে সম্পূর্ণ নথি পৌঁছায় এবং গতকাল যখন তাকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়, তারপরে আমরা জানতে পেরেছি স্বাস্থ্য দপ্তর থেকে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা এবং মেডিকেল এথিক্স কমিটির থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছে, এই খবর আমরা পাই। এবং তারপরেই ছাত্রছাত্রীরা, যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত রয়েছে, তারা খুশি। তারা জানিয়েছেন এইটা সাসপেন্ড করলো স্বাস্থ্য দপ্তর, এই পদক্ষেপ আরো আগে নেওয়া উচিত ছিল, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেনি সিবিআই, কিন্তু তাকে 18 দিন ধরে টানা জিজ্ঞাসাবাদ করছিল, কখনো 12 ঘন্টা, কখনো 10 ঘন্টা, কখনো 14 ঘন্টা। এবং আর্থিক দুর্নীতির মামলায় তার বাড়িতে সিবিআই পৌঁছে গেছিল তল্লাশির জন্য। তারপরেও স্বাস্থ্য দপ্তরের থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও এই সিদ্ধান্তে তারা খুশি, কিন্তু আরো আগে নিলে সিদ্ধান্তটি তারা আরো বেশি খুশি হতো বলে জানা গেছে জুনিয়র ডাক্তারদের থেকে। একেবারে এই যে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, গতকাল যে ঘটনা ঘটেছে সন্দীপকে গ্রেপ্তারের পরে লালবাজারে যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিল, তারা যেমনটা জানিয়েছিলেন যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলেও তাকে সাসপেন্ড করেনি স্বাস্থ্য দপ্তর, এই কথাই তারা বারংবার বলছিলেন। সেক্ষেত্রে যেহেতু সন্দীপ ঘোষকে এখন সাসপেন্ড করা হয়েছে, জুনিয়র ডাক্তাররা কতটা খুশি? দেখো, জুনিয়র ডাক্তাররা তারা যেমন সন্দীপ ঘোষের গ্রেপ্তারিতে বলেছিল তাদের নৈতিক জয় এবং আংশিক জয় বলে তারা উল্লেখ করেছিল, তেমনি সাসপেন্ড করার পরেও বলেছে তাদের এটা নৈতিক জয় এবং আংশিক জয়। যতক্ষণ না তিলোত্তমার ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত হচ্ছে, কেউ দোষীরা পর্যাপ্ত সাজা না পাচ্ছে, ততক্ষণ তাদের সম্পূর্ণ জয় বলে তারা মেনে নেবেন না। এবং কালকে লালবাজারের সামনে যে ঘটনাটি ঘটলো, বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে একেবারে বেন্টি স্ট্রিট পর্যন্ত যে ঘেরাও ছিল এবং যে পাঁচিল করা ছিল, লোহা দিয়ে ব্যারিকেড করা ছিল, সেই ব্যারিকেড পুলিশ তুলতে বাধ্য হয় এবং সেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করার জন্য তার হাতেই সেই স্মারকলিপি তুলে দেয় জুনিয়র ডাক্তার ছাত্রছাত্রীরা। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। একদিকে সন্দীপ ঘোষের সাসপেনশন, অন্যদিকে মঙ্গলবারই সন্দীপ সহ 3 জনকে আলিপুর আদালতে তোলে সিবিআই। 10 দিন হেফাজতে নেওয়ার আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী। যদিও সমস্ত সওয়াল জবাব শেষে 4 জনকে 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় বিচারক। অন্যদিকে তিলোত্তমা কাণ্ডের শুরু থেকে দুর্নীতি ইস্যুতে সন্দীপের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তুলেছিলেন কলকাতার চিকিৎসকদের একটা বড় অংশ। শেষ পর্যন্ত তার গ্রেপ্তারিতে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় আন্দোলনকারী চিকিৎসকদের। তারপর থেকে তার সাসপেনশনের দাবি আরো জোরালো হচ্ছিল, আর তারপরে তাকে সাসপেন্ড করা হয়েছে। গ্রেপ্তারের একদিন পরে সাসপেন্ড করা হয় সন্দীপ ঘোষকে। তবে সন্দীপকে সাসপেন্ড করেছে ইন্ডিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন আগেই।